আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভাজা। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর সেখান থেকে আমি একটা ছোট্ট ইলিশ মাছ, প্রায় 250 গ্রাম ওজনের সেই ইলিশ মাছটা আপনাদের জন্য ভাজা করে দেখাবো। এই তো প্রথমে নিয়ে নিলাম উঁচু করে 1 চামচ মরিচের ফাঁকি, তারপর দিয়ে দিলাম 1 চামচ উঁচু করা হলুদ ফাঁকি, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া 1/2 চামচের মতো। আর যেহেতু আমি মাথা ও লেজ সহ মাছটা ভাজবো, তাই এখানে কিন্তু আমি একটু আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটাও দিব। এই তো দিয়ে নিলাম 1/2 চামচ পেঁয়াজ বাটা, সামান্য আদা বাটা আর 1/2 চামচের মতো রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছটা মেখে নেব। মাছটা খুব ভালো করে একদম, যেহেতু আমি চিরচির করে মাছটা কেটে নিয়েছি দোনো পাশে, সেই পাশগুলো তো ভরে ভরে মাছটা মশলা লাগাবো। মশলার পরিমাণ কিন্তু অনেক বেশি হতে হবে, তাহলে কিন্তু মাছটার গায়ে মশলা ঢুকবে। তারপর মাথার সাইডটা, কাংসাগুলো ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে দিতে হবে। এই তো মশলাটা যখন মাখানো হয়ে যাবে, তারপর মাছটা কিন্তু কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে। তারপর একটি পাত্রে প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে, তেলটা গরম করে মেরিনেট করা মাছটা দিয়ে দিব। তারপর চুলা জালটা প্রথমে একটু বাড়ানো থাকবে, তারপর চুলা জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। একটা পাশ যখন লাল হয়ে যাবে, তারপর অন্য পাশটাও ওলট পালট করে দিতে হবে। আর মাছটাতে আমি একটু বেশি তেল নেওয়ার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হলো মাছটা যাতে আরও টেস্টি করে খাওয়া যায়, তার জন্য আমি পেঁয়াজ আর মরিচ বেরেস্তা করে নিব। এখানে আমি বেশ কিছু পরিমাণ মরিচের ফালি আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি করে, এই মাছটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন তার সাইডের তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর পেঁয়াজগুলি যাতে সাদা সাদা না থাকে, তার জন্য একটু সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এতে করে কিন্তু মাছ ভাজাটা খেতে অসম্ভব মজা লাগবে। আর আমরা সাধারণত এভাবেই পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ মাছ ভাজা বা যে কোনো মাছ ভাজা খেয়ে থাকি। এই তো মাছটা তারপর এক সাইডে খালি ভাজা ভাজা হতে থাকবে, আর এভাবে পেঁয়াজ বেরেস্তা হতে থাকবে। তবে বড় মাছ যখন আমরা ভাজা করব টুকরো করে, তখন কিন্তু আদা রসুন পেঁয়াজ না দিলেও চলবে। তখন বেশি করে হলুদ মরিচ আর লবণ আর ধনিয়া দিয়ে মেখে নিলেই হবে। এই তো আমার মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সাথে পেঁয়াজ বেরেস্তা। আর আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই তো এরকম আস্ত ইলিশ মাছ ভাজা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এরকম ইলিশ মাছ ভাজা হলে আর কিছুই কিন্তু লাগে না বন্ধুরা। দেখলেন তো কত সহজে এবং ঝটপট করে একই সাথে পেঁয়াজ বেরেস্তা এবং মাছ ভাজা দুটোই করে ফেললাম। এতে সময়ও বাঁচে, আবার খেতেও কিন্তু ভারী মজা লাগে।